আজকে শুরুটা অন্যভাবে। হাতে গামবুট দেখছেন, আমি হাতে আবার গামবুট নিয়েছে কেন? গামবুটটা পরার চেষ্টা করেছিলাম, হঠাৎ রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখি পুরো এতটাই জল হাঁটুর উপরে, আর গামবুটটা খুলে দিতে হলো। দেখেই মনে হবে না খাল না রাস্তা, প্রচুর জল। এই সামান্য বৃষ্টিতে এদিকে কল থেকে জল পড়ছে, ভিজে চলে যাবে। জলে নেমেছে, এই মেঝের মধ্যে জল, সব কিছু ভিজে ভিজে আছে। এটা হচ্ছে ঘরের মেঝে, দেখছেন চারিদিকে পুরো জল। এই দেখুন কি অবস্থা মানুষের, হ্যাঁ, ঘরের মধ্যে বন্দি। বাচ্চাদের মজা, হাসছে, কিন্তু বুঝতে পারছে না। দেখুন এই জলের মধ্যে জ্বর হবে, সর্দি হবে, শরীর খারাপ হবে, পড়াশুনো তো মাথায়। কেমন লাগে জল ঘাটতে? ভালো লাগছে। ও ওই দেখুন পা নাড়াচ্ছে, আবার দেখেছেন? ওই দেখুন জল। পড়াশোনা হচ্ছে না, আনন্দটাই হচ্ছে। আপনাদের জল জমে আছে বাড়ির মধ্যে? নোংরা জল, ড্রেনের জল, পচা জল, ভালো জল সব মিলে বাড়ির মধ্যে জল ঢুকে আছে। এতটাই রাগ করলাম, যাই একটু গঙ্গায় ঘুরে আসি। ও বাবা, দেখি গঙ্গাটা বিশাল বড় জাহাজ চলেছে। এ আর এক আলাদা আনন্দ, জলকেলি করছে সব। ওই গঙ্গা মাটিতে স্লিপ খেয়ে পড়ছে। দেখুন জাহাজ তুমি কত দূর যাবে এক দেশ থেকে অন্য দেশে, তার মধ্যে এবার বাচ্চাদের দেখুন জাম্প, কি সুন্দর। তুমি যাবে ওর সাথে? চলো। বাহ বাহ, লাভ মার, বাহ, 1 2 3, ওরে লাভলি। নামে নামে। এদিকে আমার শাশুড়ি মা লজ্জা পাচ্ছিল, জলে কি করে নামবো জামাইয়ের সাথে। তারপরে লজ্জা ভেঙে জলে নামলো গঙ্গা স্নান করতে। অনেক বড় চলছে সরস্বতী গঙ্গায় পূর্ণ স্নান। আমি বা বাদ যাবো কেন? আমি একটু আনন্দ উপভোগ করলাম শাশুড়ি মায়ের সাথে। গঙ্গা স্নান সে এবার উঠা, আর এই পণ্যবাহী জাহাজ এক জায়গা থেকে অন্য জায়গায় তার চলে যাওয়া।